জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল। আপনি যেভাবে বলছিলেন যে এনার্জি রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন ইনোভেশনের ব্যাপারে ছোট ছোট ইনোভেশনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য একটা স্টার্ট আপ রিসার্চ বা স্টার্ট আপ ফান্ডের ব্যাপারে আপনারা বিবেচনা করছেন, এই বিষয়টা আসলে কি এবং এটা কি পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আহ, এই বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে আসলে, তবে চিন্তাভাবনার প্রাথমিক পর্যায়ে না, প্রায়োগিক দিক থেকে প্রাথমিক পর্যায়ে বলবো এই জন্যই যে আমরা এখন একটা নীতিমালা তৈরি করছি এবং মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমাদের ইচ্ছে আছে কথাটা হয়তো একটু আন্ডারস্টেটমেন্ট। আমরা আশা করছি যে খুব দ্রুতই, ডেফিনেটলি এই অর্থ বছরের মধ্যেই আমরা এটা শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের এই চিন্তাটা হলো, এখানে তো আমরা মূলত প্রায়োগিক গবেষণা নিয়ে কাজ করি, একটু বড় লেভেলের ফান্ডিং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবরা আমাদের সাথে কাজ করেন মূলত। কিন্তু এর বাইরেও একেবারেই গ্রামে গঞ্জে অথবা খুবই জুনিয়র লেভেলে একটা স্টুডেন্ট, তার হয়তো কোনো একটা কিছু চিন্তা ভাবনা আছে, ছোট্ট একটা কিছু, সে একটা কিছু করেছে, ফার্দার ফান্ডিংয়ের অভাবে তার এই কাজটিকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা মনে করছি যে এটার একটা পোটেনশিয়াল আছে। সেক্ষেত্রে আমরা ছোট্ট কিছু সিড ফান্ডের মতো দিয়ে তাকে আমরা চাইবো যে তার এই কাজটা যেন সে একটু এগিয়ে নিতে পারে, এটাকে যেন একটা আলটিমেটলি যেন এটা এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। সেই জন্য বেসিক ছোট একটা ফান্ড, সিড ফান্ড দিতে চাচ্ছি আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে। না, আপনাদের যেহেতু ভাবনাটা খুব ভালো, কারণ বাংলাদেশে আমরা অনেকে দেখি যে থানকুনি পাতা থেকে বিদ্যুৎ তৈরি করছে, আবার অনেক জায়গায় আমরা মিডিয়ার রিপোর্টে শুনি যে তেল ছাড়া গাড়ি চলছে কিন্তু পরবর্তীতে এটি হয় না। আবার সোলার নিয়ে অনেক অনেক কাজ করছেন, বা সোলার ইরিগেশন নিয়ে ছোট ছোট পাইলটিং হচ্ছে, বা সাইকেল থেকে বিদ্যুৎ করছে। এই যে আইডিয়াগুলো, এটা কিভাবে ভাবনাটা আপনার আসলো? কারণ আপনি তো পাওয়ার সেক্টরে, বিশেষ করে এনার্জি সেক্টরের ভাবনায় নতুন না, অনেক পুরনো সময় ধরে কাজ করেছেন, দীর্ঘদিন এটা কাজ করেছেন। তো এই যে বিষয়ের ভাবনাটা, এটা কিভাবে এই রিসার্চ কাউন্সিলের ভাবনায় আসলো, এবং এটা নিয়ে কতদিনের মধ্যে আপনি কাজ শুরু করতে পারবেন বলে মনে হচ্ছে? আসলে যখন বিদ্যুৎ মন্ত্রণালয়ে কাজ করতাম তখন আপনারাও জানেন যে আমাদের এই পুরো সেক্টরটাই এক ধরনের ফায়ার ফাইটিংয়ের মতো, সারাক্ষণই আমরা অন দ্য টোজ থাকতে হয়। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা, বিদ্যুৎ কেন্দ্র, প্রাথমিক জ্বালানি, এই নানান ইস্যু নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখন এই গবেষণা প্রতিষ্ঠানে আসার পরে আমাদের সুযোগ হয়েছে একটু যে ওই দৈনন্দিন যেই সিস্টেম চালানোর জন্য যেই ইস্যুগুলো, সেগুলোর বাইরে চিন্তা করার মতো একটু সুযোগ হয়েছে। সেই জন্যেই এই চিন্তাটা আমরা করছি। আর আপনি যেটা বললেন যে আসলে পানি থেকে এনার্জি তৈরি করা অথবা ফুয়েলবিহীন কোনো যানবাহন চালানো, এগুলি হয়তো আসলে অ্যাবসার্ড আইডিয়া বা একটু জাস্ট একটা হোক্স। আর পাশাপাশি আবার কিন্তু আমরা যেমন এখন একটা ফান্ডিংয়ের চিন্তা করছি যে একটি ছেলে পলিথিন থেকে ফুয়েল তৈরি করেছে, এরকম একটা রিপোর্ট গত বছর ধরেই আমরা দেখছি পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে এসছে। এটা কিন্তু একদম প্রাথমিকভাবেই আমরা চিন্তা করে দেখছি যে এটা হওয়া সম্ভব। জ্বালানি ছাড়া গাড়ি চালানো আসলে সম্ভব না, কিন্তু পলিথিন থেকে একটা ফুয়েল তৈরি করা সম্ভব। টেকনোলজিটা ঠিক আছে কি না এবং সেটা কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে বাণিজ্যিকভাবে, সেটা দেখার বিষয় আছে। সেই জায়গাতে আমরা কাজ করব। যেটা একেবারেই প্রাথমিকভাবেই আমাদের মনে হবে যে না, এটা সায়েন্টিফিক্যালি এটা ইম্পসিবল একটা আইডিয়া, সেটা নিয়ে আগানোর কোনো চিন্তা আমাদের ডেফিনেটলি নেই। না, ধন্যবাদ জনাব ওয়াহিদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য।